একটা মেয়ের কাছে কিন্তু সবার আগে হচ্ছে পরিবার প্রিয়জন। পরিবার প্রিয়জনের জন্য কিন্তু আমরা নিঃস্বার্থভাবে সবকিছু করতে পারি। আর আজকে কিন্তু বেগুন দিয়ে মাছ রান্না করব। আমাদের কিন্তু কখনোই বেগুন কেনা হয় না। যেহেতু আপনাদের ভাইয়া একেবারে পছন্দ করে না। আর এই বেগুনগুলো হচ্ছে আমাদের গ্রাম থেকে নিয়ে এসেছে, আমাদের নিজের ক্ষেত থেকে এগুলো নিয়ে আসা হয়েছে। ভাবছিলাম এগুলো দিয়ে আজকে মাছ রান্না করব। তার সঙ্গে তো সবুজ শাক আছে। আর খাওয়ার পর যে আপনাদের ভাইয়া এত বেশি পছন্দ করবে সেটা তো বুঝতেই পারিনি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মাইমুনা আক্তার স্মৃতি। এই শাকগুলো আমার শাশুড়ি গ্রাম থেকে নিয়ে এসেছে। এই শাকগুলো কিন্তু গ্রামের সব জায়গাতে পাওয়া যায়, যেটা শহরে আমরা দেখতেও পারি না। আর আমাদের কিন্তু গ্রামে নিজেদের গাছের বেগুনও নিয়ে এসেছে। আর এই টাটকা বেগুনগুলো আমি রান্না করব মাছ দিয়ে। ভাবছিলাম কিভাবে রান্না করব। এরপর যে মাথায় আসলো মাছ দিয়ে রান্না করব। কিন্তু তারপরে একটা টেনশন কাজ করছিল, যেহেতু আপনাদের ভাইয়া কখনোই বেগুন পছন্দ করে না। ভাবছিলাম আজকে অনেক বেশি মজা করে রান্না করব, যাতে ও খেয়ে অনেক অনেক বেশি খুশি হয়। এই তো আমি মাছ নিয়ে নিয়েছি। এই মাছগুলো যখন নিয়ে এসে তার সঙ্গে কিন্তু একটা ছোট্ট বাটা মাছও ছিল। সেই মাছটা আমি সুন্দর করে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। এখানে কিন্তু ২ পিস রুই মাছও আছে। আজকে মোটে বলা যায় ৩ রকমের মাছ আমি রান্না করব। সর্বপ্রথম মাছগুলোতে হলুদ লবণ দিয়ে একটু মেখে নিচ্ছে। এদিকে কিন্তু আমার শাশুড়ি শাকগুলো ধুয়ে নিচ্ছে। আজকে কিন্তু সবুজ শাক, মাছ এবং মোরসালিনের জন্য ডিম ৩ রকমের তরকারি রান্না করা হবে। আর আজকে কিন্তু মাছের তরকারিটা আমি নিজের হাতে রান্না করতেছি। আর আজ যেহেতু প্রথমবার আমি বেগুন দিয়ে মাছ রান্না করতেছি, এর আগে কিন্তু আমি কখনোই রান্না করিনি। যেহেতু আপনাদের ভাইয়া খেতে একদমই পছন্দ করে না, আর বেগুনটা কিন্তু আমাদের বাসায় কম খাওয়া হয়। সেজন্য ভাবছিলাম আজকে একটু ভালো করে রান্না করার। এদিকে কিন্তু আমার শাশুড়ি শাক রান্না করতে চান, আমি অন্য চুলায় কিন্তু মাছটা ভেজে নিচ্ছিলাম। আমি কিন্তু যেকোনো মাছ ভেজে রান্না করতে পছন্দ করি, কেননা আমার কাছে ভেজে রান্না করে খেতে যে এত বেশি মজার লাগে। আর এমনিতে মাছে মিশলে রান্না করে কিন্তু সেটা আমার খেতে একদমই ভালো লাগে না। এই তো এদিকে কিন্তু শাকটা সিদ্ধ করা হয়ে গিয়েছে। আমার শাশুড়ি কিন্তু সুন্দর করে বাগার দিয়ে দিয়েছে। এখন সুন্দর করে ঝেড়ে ঝেড়ে শাকটা কিন্তু রান্না করা ডান। অন্যদিকে আমি কিন্তু মাছটা ফ্রাই করে নিয়েছি। এখন সুন্দর করে মসলাগুলো কষিয়ে নেওয়ার জন্য পেঁয়াজগুলো তেলে দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো ভেজে নিয়ে এর মধ্যেই কিন্তু আদা, রসুন, হলুদ গুঁড়ো, লবণ এবং মরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো সমস্ত কিছু একসঙ্গে এড করে কিন্তু মসলাটা সুন্দর করে কষিয়ে নেব। মসলাটা সুন্দর করে কষিয়ে নিয়েই কিন্তু আমি বেগুনগুলো দিয়ে দেবো। আর আজকের তরকারিটা কিন্তু আমার কাছে বিশেষ করে অনেক, অনেক বেশি ভালো লেগেছে। কেননা টাটকা বেগুন দিয়ে মাছ রান্না করেছে আর নিজেদের গাছের সবজি। এই জিনিসগুলো কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। আমি এখন সুন্দর করে মসলাগুলো কষিয়ে নিয়েছি। এর মধ্যে কিন্তু বেগুনগুলো দিয়ে দেবো। আর আজকে কিন্তু বেগুনগুলো আমি শুধু কষিয়ে, কষিয়ে একেবারে সিদ্ধ করে নেব। এর মধ্যে কোনো পানি এড করব না। পানি এড করলে দেখা যাবে যে বেগুনগুলো ভেঙে গেছে আর খেতে ভালো লাগবে না। এভাবে কিন্তু আমি ধীরে, ধীরে অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। এর মধ্যেই কিন্তু বেগুনগুলো আমার সিদ্ধ হয়ে গিয়েছে। ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে কিন্তু আমি পানিটাও এড করে দেব। পানিটা এড করার সঙ্গে, সঙ্গে কিন্তু মাছগুলো দিয়ে দিয়েছি। আর যেটা ছাড়া আমার তরকারি একেবারে অসম্পূর্ণ সেটা কিন্তু আজকে দেওয়াই হয়নি। যেহেতু আমি আগে থেকেই ফ্রিজ থেকে ধনেপাতাগুলো বের করে রাখিনি। আর আমার কিন্তু একদমই মনে ছিল না। সেজন্য কিন্তু আজকে ধনেপাতাটা এড করা হয়নি। মাছের তরকারিতে কিন্তু ধনেপাতা দিলে অনেক বেশি মজার হয়। এই তো আমি একটু চুলার পানিটা বেশি করে দিয়ে দিয়েছি। এর মধ্যেই কিন্তু এক, এক করে মাছগুলো ছেড়ে দিচ্ছি। আর সবার শেষে যেটা দেই আমি কিন্তু প্রত্যেকটা তরকারিতে যেই কাজটা করি, কিছুটা পরিমাণে কাঁচা মরিচ এবং জিরে গুঁড়ো দিয়ে থাকি। এতে তরকারিটা খেতে আমার কাছে অনেক, অনেক বেশি ভালো লাগে। আর শুধু আমি না, আমার পরিবারের সবাই কিন্তু অনেক বেশি মজা করে খেয়েছে। সবাই যখন প্রশংসা করে তখন তো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমি কিন্তু সবার জন্য রান্নাবান্না করতে অনেক বেশি পছন্দ করি। কিন্তু কেউ যদি সেটাও অপছন্দ করে তখন আর রান্না করতে একদমই ইচ্ছেই করে না। আর কালারটা যে এত বেশি সুন্দর এসেছে, এদিকে তো শাকগুলো অনেক, অনেক বেশি মজার হয়েছে। আমার ছেলে কিন্তু শাকটা অনেক বেশি পছন্দ করে খেয়েছে। এইদিকে ওর জন্য কিন্তু ৪ টা ডিমও আমরা রান্না করেছি। আর এই ডিমগুলো আমার শাশুড়ি রান্না করেছে। খাওয়া-দাওয়া কমপ্লিট। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।